আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ ওলিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে এমন একটা মোজারব পরীক্ষিত গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে করতে বলি, সেই পদ্ধতিতে আপনারা করে নিতে পারেন ইনশাআল্লাহুল আজিজ। একেবারে হাতে নাতে ফল পাবেন, একেবারে বারুদের মতো কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন আমি যে সমস্ত তদবির দিই এগুলো আসলে পরীক্ষিত এবং আপনারা প্রয়োগ করে বুঝতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমলে চলে যাবো। তার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বলে সরাসরি আমলে চলে যাই, অর্থাৎ মূল আলোচনায় চলে যাই। তো আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, যে আমলটা নিয়ে হাজির হয়েছি, যে সমস্ত দিনী ভাই বোনেরা, অর্থাৎ তার স্বামী তাকে দেখতে পারে না, যে সমস্ত দিনী বোন তার বোনকে তার স্বামী দেখতে পায় না, যে সমস্ত দিনী ভাই তার স্ত্রী তাকে দেখতে পায় না, বা এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক কথা জায়েজ ক্ষেত্রে যতগুলো কাজ আছে মহব্বতের জন্য, এই সমস্ত ক্ষেত্রে আপনারা এটা প্রয়োগ করবেন। এটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে, সর্বপ্রথমে আপনারা কি করবেন, সর্বপ্রথমে আপনারা এরকম একটা আতর বেছে নেবেন। এরকম একটা আতর আপনারা বেছে নেবেন। তো যাক, এটা হচ্ছে কাবা শরীফের গিলাফে যেটা দেয়, এটা হলো সেই আতর। এটা আমি জাগ্রত করেছি আল্লাহ পাক কালামের শক্তি দেয়া। তো এটা এটা ব্যবহার করলে মানে শয়তান বা শিবকে জিন পরে ধারে কাছে আসতে পারে না, এমন ভাবে এটা প্রয়োগ করা যায়, অন্য কোনো পোশাকে না যায়। তো এরকম একটা আতর আপনারা বেছে নেবেন। এরকম একটা আতর বেছে নিয়ে যে কোনো দিন আপনারা এই আমলটা করতে পারেন, যে কোনো দিন আমলটা করতে পারেন। বিশেষ করে বৃহস্পতিবার অথবা শুক্রবার ফজর নামাজ অথবা আসর নামাজের পর আপনারা এই আমলটা করবেন। একটা নির্জন ঘরে যাবেন, সর্বপ্রথম অবশ্য আগে গোসল করে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওযুর সহিত আপনাকে একটা নির্জন ঘরে যেতে হবে, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, যেখানে আপনি আমলটা করলে কেউ বুঝতে পারবেন যে আপনি কি করছেন না করছেন, কেউ বুঝতে পারবেন, এমন একটা নির্জন ঘরে যেতে হবে। এরপরে সর্বপ্রথমে এই আতরটা হাতে নেবেন। আতরটা হাতে নিয়ে আতরের মুখটিটা এভাবে খুলবেন। খোলার পরে এখানে যে আছে পরিপূর্ণভাবে খুললেন। খোলার পরে সর্বপ্রথমে আল্লাহ পাকের কাছে নিয়ত করবেন, আল্লাহ, আমি আমার এই নিয়ত আমি আমলটা করছি, এটা যেন খুবই ভালো কাজ করে, অর্থাৎ এই আমলের ওসিলায় আমার জন্য আপনি যার কথা বলবেন, অর্থাৎ যে আপনার কথা শুনে না বা আপনার অবাধ্য, আপনাকে দেখতে পায় না, তার কথা বলবেন। বা সে যদি বাইরের কেউ হয় তার বাবার নাম বলবেন, পুরুষ হলে তার বাবার নাম বলবেন, মেয়ে হলে তার মায়ের নাম বলবেন। বলে সর্বপ্রথম নিয়াত করবেন। নিয়াত করার পরে আপনাকে সর্বপ্রথমে এটার উপরে দরুদে ইব্রাহিম 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে, এটা ফু দেওয়া দরকার নাই, দরুদে ইব্রাহিম 7 বার পাঠ করার পরে আল্লাহ পাকের একটা গুণবাচক নাম ইয়া ওয়াদুদু, এই আল্লাহ পাকের এই পবিত্র নামটি আপনারা 114 বার পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? 114 বার। 114 বার পাঠ করে আপনাকে লাস্ট একবারে শেষে 3টা ফু দিতে হবে। ওই ফু দেওয়ার সময় অবশ্যই যে ব্যক্তির উপরে করবেন ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির পিতার নাম অথবা মাতার নাম, অর্থাৎ ছেলে হলে ছেলের নাম এবং তার বাবার নাম, মেয়ে হলে তার মায়ের নাম, তার নাম এবং তার মায়ের নাম। আশা করি বুঝতে পারছেন। এটা বলার পরে যে আল্লাহ, অমুকের ছেলে অমুকে আমার জন্য বশ হয়ে যায়, বা অমুকের মেয়ে অমুকে আমার প্রতি বাধ্য হয়ে যায়, বশ হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়, এরকম ভাবে নিয়ত করবেন। কিন্তু এই কথাটা এখনই বলে দেই, এটা কখনোই কিন্তু নাজায়েজ কাজে ব্যবহার করা যাবে না। বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করবেন, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অথবা এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, জায়েজ ক্ষেত্রে যতগুলো কাজ আছে সেক্ষেত্রে করতে পারেন ইনশাল্লাহ, কিন্তু নাজায়েজ ক্ষেত্রে আপনারা করবেন না। তো যাই হোক, 114 বার পাঠ করার পরে আপনারা 3টা ফু দিয়ে দিবেন এই আতরের উপরে। 3টা এভাবে 3টা ফু দিয়ে দিবেন। এরপরে দরুদ ইব্রাহিম পুনরায় 11 বার 7 বার পাঠ করবেন। আমল শেষ হয়ে গেল। এটা সাথে সাথে লাগিয়ে দিবেন, এর মুক্তিটা সুন্দর করে এভাবে লাগিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে লাগিয়ে দিবেন। এটা জাগ্রত হয়ে গেল।
এটা রেডি হয়ে গেল। আপনি যখন ওই যে ব্যক্তি আপনাকে দেখতে পায় না, ওই ব্যক্তির কাছে আপনি শুধু একটু এভাবে খুলে আতরটা এখানে শরীরে মেখে নিয়ে আপনি তার কাছে যাবেন। এই আতরের সুগন্ধ যখনই তার নাকে যাবে, আপনার প্রতি তখন বাধ্য হয়ে যাবে, আপনার দেওয়ানো হয়ে যাবে, আপনার প্রতি মহব্বত হয়ে যাবে। আপনি যেটা বলবেন সেটাই শুনবেন ইনশাআল্লাহুল আজিজ। তো যাই হোক, আপনারা জানেন এটা আল্লাহর পাক কালামের, আল্লাহর কুদরতি শক্তি, আল্লাহর পবিত্র নামের শক্তি। এই আমলটি করতে হলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনার নজর খারাপ, আপনার জিনার সাথে জড়িত, আপনি মিথ্যা কথার সাথে, এক কথা আপনি গুনাহ থেকে পরহেজ নাই, আপনি নামাজ পড়েন না, 3 ওয়াক্ত পড়েন আর বাদ বাকি 2 ওয়াক্ত পড়েন না, অর্থাৎ আপনি 1 ওয়াক্ত নামাজ বাদ দিলেই মনে করতে হবে আপনাকে আপনি বেনামাজি। সুতরাং আপনার জন্য এই তদবির নয়, এই তদবির আপনার জন্য নয়। এই তদবির কার জন্য? যে গুনাহ থেকে পরহেজ আছে তার জন্য, যেটা আসক্ত নামাজি আল্লাহর পাকের উপর তাওয়াক্কুল আছে, এটা তার জন্য। তো যে সমস্ত দিনী ভাই বোনেরা এই সমস্যা আছেন, আপনারা এই তদবিরটা এইভাবে প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ তাআলা একেবারে হাতে নাতে ফল পাবেন, এতে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর পাক কালাম, এটা আল্লাহর পাক পবিত্র নাম, এটার মধ্যে ভুল হতে পারে না। ভুল আমাদের মধ্যে, কিন্তু আল্লাহর নামের মধ্যে, আল্লাহর পবিত্র নামের মধ্যে, আল্লাহর পাক কালামের মধ্যে কোনো ভুল হতে পারে না। যখনই দেখবেন যে কাজ হচ্ছে না, তখনই বুঝেন আপনার মধ্যে ভেজাল আছে, ভাই আমলের মধ্যে কোনো সমস্যা করছেন। বুঝতে পারছেন? তো আশা করি সকলে আমার আমলটা বুঝতে পারছেন। এই আমলটা আমি আমার যে সমস্ত ছাত্ররা আছে সকলকে আমি ইজাজত দিয়ে দিলাম, আপনারা এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে নাজাজ ক্ষেত্রে ব্যবহার করবেন না, কখনোই নাজাজ ক্ষেত্রে ব্যবহার করবেন না। নাজাজ ক্ষেত্রে ব্যবহার করলে আপনি নিজেদের ক্ষতি হতে পারে এবং রোজাত বন্দিশে আক্রান্ত হতে পারেন। সুতরাং সাবধানে আমলটা করবেন। আপনারা হয়তো ভাবতেছেন যে আল্লাহ পাকের একটা নাম, এটা কি হতে পারে? নো, এটা কখনোই ভাববেন না। আল্লাহ পাকের পাক কালাম, আল্লাহর একটা নাম দিয়ে জিনকে পুড়িয়ে ফেলা যায়, আল্লাহর পাক কালাম দিয়ে জিনকে পুড়িয়ে ফেলা যায়, এটা মনে রাখবেন। শুধু জিনকে পোড়া যায় না, জিনকে পুরানো না, মানুষকে মেরে পর্যন্ত ফেলানো যায়। সুতরাং এত ছোট ভাববেন না। অনেকে ভাবতে পারে যে একটা আল্লাহ পাকের নাম, এটা কি হতে পারে, এটা কখনোই কল্পনা করবেন না। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করে এবং সকলকে যেন আল্লাহ পাক পরিপূর্ণ একজন নুরি মুতাবির হিসেবে কবুল করে নেয় এবং যে পথে চলে আল্লাহ পাক রাজি খুশি, সেই পথে যেন সকলকে পরিচালিত করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।